আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আজকে একটা ব্যাপার নিয়ে একটা ভিডিও বানাবো। একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা হচ্ছে আমরা প্রবাস থেকে কিভাবে লেনদেন করি, দেশে কিভাবে টাকা পাঠাই। ঠিক আছে? সো আমরা এখানে আসছি, এখানে কিছু বাঙালি ভাই আছে, ক্যামেরাম্যান ওখানে ক্যামেরাটা ধরেন। এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে প্রবাসী। ওনাদেরকে আমরা একজন একজন করে জিজ্ঞেস করবো ওনারা কে কিভাবে টাকা পাঠায়, কে কিভাবে টাকা পাঠায় সুবিধা পায়। ঠিক আছে? কেউ ব্যাংকে পাঠায়, কেউ হুন্ডিতে পাঠায়। কেন হুন্ডিতে পাঠায় আমরা আজকে এটাই জানবো ওনাদের কাছ থেকে, ওনাদের মনের কথাগুলো জানবো। দর্শক দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ভাই আপনার আসসালাম। নামটা জানতে পারি? আমার নাম সাইফ। সাইফ, মোহাম্মদ সাইফ। ইয়েস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি জব করেন? ইয়েস, আমি জব করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি দেশে টাকা পাঠান কিভাবে? আমি বেশিরভাগই খুব একটা পাঠাই না, আর যখন পাঠাই ব্যাংকে পাঠাই, আর বেশিরভাগ মাঝে মাঝে বিকাশে পাঠাই। আচ্ছা, বিকাশে বিকাশে কেন পাঠান? বিকাশে Why পাঠাই not মূলত bank? না, বিকাশে পাঠাই মূলত দেখেন ডিউটি হচ্ছে 7টা থেকে 4টা পর্যন্ত। হুম। তো 4টার পর দেখা যায় ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংক বন্ধ হয়ে যায়। তো এখন আমার ইমার্জেন্সি টাকা পাঠাতে, বা আজকে আমার টাকা পাঠানোর কথা ছিল কিন্তু আমি ডিউটি কারণে পাঠাতে পারি নাই। হুম। এখন আমার পাঠানোর পদ্ধতিটা কি? বিকাশ। বিকাশের দোকানদার বা যারা এজেন্ট আছে এরা সব সারাদিনই ঘুরঘুর করে হুম। চারপাশে। হুম। ওদেরকে জাস্ট কল দিলাম, টাকাও দেওয়া লাগলো না। জাস্ট কল দিলাম, ভাই এই নাম্বারে টাকাটা দিয়ে দেন, আমি আপনার বাসায় এসে টাকা দিতেছি। সে সাথে সাথে টাকাটা পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা তো এখন আমি ব্যাংকে যাওয়ার ফেরাটা কেন নিবো? আচ্ছা, তাহলে বুঝতে পারছি। তাহলে এখন আপনি কি চান, মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনি কি চান যে আপনাদের জন্য কি ব্যবস্থা করতে? ব্যবস্থা তো শুধু একটাই, হুম। এই যে বিকাশে যে আপনি টাকা পাঠান, প্রথমত আপনাকে বিকাশ বন্ধ করতে হইবে। বিকাশ। এখন বিকাশ বন্ধ করবেন কিভাবে? হুম। বাংলাদেশ সরকার তার এখানে এসে পাহারা দিতে পারবে না? না। পারবে না। তার মানে কি করতে হবে? এই যে বিকাশ যারা করে, হুম। এখন বাংলাদেশ তো দেখা যায় সরকারের এরিয়াটা অনেক বড়, হুম। বা বিকাশ যারা এরা তার একজন এজেন্টের মাধ্যমে পাঠান, এদের সাথে অন্তত 20-50 জন এজেন্টের সাথে মানে কন্ট্যাক্ট আছে। হুম। তো সবাইকে যদি আপনি না ধরতে পারেন সমস্যা নেই, আপনি এখানে আসেন, দাম্মামে আসেন, হুম। দূতাবাস থেকে একজন লোক নিয়োগ দেন। এই হুম। দাম্মামের এই সিকুতে এরিয়াতে কে বিকাশের ব্যবসা করে, হুম। কোন দোকানদার বিকাশের ব্যবসা করে, তার সাথে আপনি কন্ট্যাক্ট করেন। কি রে, কি ব্যাপার, ওকে। বিকাশে কেন ব্যবসা করস? হুম। ব্যাস এরকম কয়টা লোক ধরেন, খালাস, আচ্ছা, বন্ধ হয়ে যাবে ব্যবসা। তাহলে আপনার কথা হচ্ছে এটা। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আমরা দর্শক, আমরা আরেকজন ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, ওনার ওনার মন্তব্য তো আমরা শুনছি। আমরা এই বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ভালো আছেন? বাড়িতে সবাই ভালো আছে? ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আপনি দেশে টাকা পাঠান কিভাবে? আমি অ্যাকচুয়ালি ব্যাংকেও পাঠাইছি, বিকাশও পাঠাইছি। আচ্ছা। সুখ সুবিধা বলতে ব্যাংকে আমি সুযোগ যদি পাই তাহলে ব্যাংকে পাঠাই, হুম। না হলে বেশিরভাগ আমি বিকাশই করি। বিকাশে ব্যাংকে পাঠাই। ব্যাংকে পাঠালে কি সুবিধা আর বিকাশে পাঠালে আপনার জন্য ব্যাংকে কি আমি সুবিধা? পাঠাইতে পারি না, কারণ আমার ডিউটি হলো 6টা থেকে রাত 7টার পরে, 8টার পরে, 9টার পরে আমি আসতে পারি না। হুম। সপ্তাহে আমার একদিন ছুটি থাকে, হুম। শুক্রবার দিন। যদি আমাদের প্রবাসীর বাংলাদেশি যারা আছে, যারা শুক্রবারে যদি ব্যাংকে টাকা পাঠানোর সুখ সুবিধা থাকে, তাহলে বিকাশে কেউ পাঠাইতো না। হুম। তারপর ব্যাংকের রেটটা, আমি একদিন পাঠাইতে গেলাম, ব্যাংকের রেট 1 রিয়ালে দিতেছে আমার হলো 27 রিয়াল, 27 টাকা। 27 টাকা দিতেছে। হ্যাঁ। আর আমি পরে বিকাশে যোগাযোগ করলাম, বিকাশে করতেছে 31 টাকা। 31 টাকা। তার মানে 31 টাকা, 1 রিয়ালের 4 টাকা ডিফারেন্স। 4 টাকা ডিফারেন্স। হুম। এই কারণে ব্যাংকে থেকে ঘুরে বিকাশ করলাম। তাহলে হুম। দেখলাম যে আমার বিকাশে এত কষ্ট করে কামাই করে যদি ব্যাংকে পাঠে আমার লসই হয়, তাহলে আমি ব্যাংকে পাঠে লাভ কি? হুম। আমার লাভ কি? এত কষ্ট করে কাম করতেছি, সকাল 6টা থেকে রাত 10টা 12টা পর্যন্ত কাজ করতেছি। হুম। কাজ করে যদি আমি ব্যাংকের সুবিধা না পাই, হুম। তাহলে কাজে আমি ব্যাংকে বিকাশে পাঠামো। রাইট। আর যদি আমার ব্যাংকের সুবিধা দেয়, যে ব্যাংকের সাইড থেকে সমান সমান রেট দেয়, আমার শুক্রবার সুযোগ দেয় ব্যাংকের, গভর্নমেন্টের থেকে যদি এরা আলোচনা করে যে আমার প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা আছে, তাদের জন্য শুক্রবারে একটা সুযোগ দেওয়া উচিত, কি 10টা থেকে 12টা পর্যন্ত, নামাজের পর আবার 2টা থেকে 5টা পর্যন্ত এরকম সুযোগ দিলে, তাহলে ছুটি পায় শুক্রবারে। হুম। শতকরা 80 ভাগ লোকই শুক্রবারে ছুটি, তারা হয়তো ব্যাংকে টাকা ছাড়তে পারে। ব্যাংকের রেটটা একটু ভালো করে দিলে সুখ সুবিধা, তাহলে বিকাশে থেকে যদি ব্যাংকের রেট ভালো দেয়, তাহলে কোনোদিনও প্রবাসী ভাইয়েরা ব্যাংকে পাঠাইবো না, ওই বিকাশে পাঠাইবো না। তার ভাই কারণ আমাদের হাতে সময় স্বল্পতা, আপনি একটু সংক্ষিপ্তভাবে Okay. আপনার এই বিশ্লেষণটা শেষ বড় করুন। ভাই বলছে সেম সেম আমিও বললাম, ঠিক আছে, সবাই চেষ্টা করবেন ব্যাংকে টাকা পাঠানোর তাহলে জন্যে। আপনারা ঠিক আছে? বলতেছেন যে ব্যাংকে থেকে আপনারা বিকাশের রেট বেশি পাইতেছেন, অবশ্যই। তো আপনারা এই জন্য ওদিকে ঝুঁকতেছেন, ওই কারণ দেখতেছি। আপনারা কষ্ট করে টাকা ইনকাম করেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রবাসের হ্যাঁ। মাটিতে অনেক কষ্ট করে আপনারা টাকা ইনকাম করেন। সবাই কষ্ট করে না, অনেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আছে। আবার ব্যাংকে মনে করেন যে গেলে, মনে করেন আমি গেলাম ডিউটির সময় গেলে, লাইন ধরুন নাকি 20 জন 10 জনের পিছে, আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় আছে। আমি সুপারভাইজারকে বললে আসলাম আধা ঘন্টার মধ্যে আসতেছি, কিন্তু পারতেছি না। কাজে আমি ব্যাক করে আবার বিকাশে যান লাগে। বিকাশে কি হয়, সুপারভাইজার আপনাকে হ্যাঁ। আধা ঘন্টা সময় দেয়, আধা ঘন্টা সময় তারপরে দেয়। আপনি যদি যান ওনার সাথে আপনার সাথে গিরগির হয়, গিরগির হয়, বিভিন্ন ধরনের অনেক কথাবার্তা কথা হয়। বলা হয়। এই জন্য Okay. আমি বিকাশে যাই। বিকাশে গেলে আমার 5 মিনিটের নাম্বার দিলে আমার টাকা 2 মিনিটে চলে তো যায়। দর্শক আপনারা দেখছেন যে অ্যাকচুয়ালি এই ব্যাংকের আমার লেনদেন সমস্যা, বিকাশের কিছুই না। লেনদেনের সমস্যাটা কি, কোথায় আপনারা দেখতেছেন, আমরা সবার কাছ থেকে শুনতেছি। সমস্যাটা হচ্ছে এখানে ব্যাংকের রেটটা কম, একদিকে রেটটা কম, দ্বিতীয়ত অনেক লাইন ধরা লাগে।
লাইন ধরে টাকা পাঠানো লাগে 2 ঘন্টা 3 ঘন্টা, এটা প্রবাসীদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে ভাই। এখানে কেউ বেকার না, ঠিক আছে, এখানে সবাই ব্যস্ত, কোম্পানির ডিউটির পরে নিজেরও চাকরি আছে, এখানে নিজের রান্না বান্না করতে হয়, নিজের সবকিছু, এখানে সব নিজের একটা সংসার। এখন আমরা আরেকজনের কাছে, ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিব। আমরা আরেকজনের কাছে, ওয়ালাইকুম আসসালাম, আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক ভাই। আপনার নামটা যদি আমাদেরকে বলেন। আমার নাম মোহাম্মদ শাহজাহান ব্যাপারী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়িতে সবাই কেমন আছে আপনার দেশে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনাকে এবং আপনার ফ্যামিলিকে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনার ফ্যামিলির এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আপনি টাকা কিভাবে পাঠান দেশে? টাকা ব্যাংক বিকাশ, তো তবে ইদানিং বিকাশে বেশি। বিকাশে বেশি কেন? বিকাশে রেট বেশি, বিকাশের রেট বেশি ব্যাংক থেকে? ব্যাংক থেকে। বিকাশে যেমন আপনি ব্যাংকে কত পান, বিকাশে কত পান আমাদের যদি কোন বলে আপনি বলতেন। আলরাজি কোন বিভিন্ন ব্যাংক 28 টাকা 29 টাকা এরকম থাকে, বিকাশে 30 এর উপরে থাকে। আচ্ছা, এটা আমারও এটা মাথায় ধরতেছে না, এটা কেন এখনো বাংলাদেশ সরকার এটাকে শুনেন, এখনো আপনি ঠিক যাই করতে বেতন পারতেছে পান, না। আপনি যাই বেতন পান, যখন আমরা তো মনে করি যে এই টাকা বাংলাদেশের, হুম। যেহেতু এই ব্যাংক বিকাশ কি কার, বাংলাদেশে। বাংলাদেশে কোনো ব্যাংকের সাথে লিংক আছে, হুম। তো এটা তো আমরা মনে করি ওইটা। তবে একটা জিনিস কি, আমাদের প্রবাসীর লস, আসলে প্রবাসী তো খারাপ, হুম। কারণ এরা কষ্ট করে সব দিকেই ঠকে। হুম। কেননা আমি আমার যখন টাকাটা পাঠাই, যখন ব্যাংকে যাই রেটটা একটু কম কয়, তখন বিকাশে যাই, যখন 1 লক্ষ টাকা বা 50,000 টাকা পাঠাই, তো এই আপনি 22 টাকা 30 টাকা, এই 27 টাকা 30 টাকা 3 টাকা বেশ কম, তো প্রায় 50,000 টাকা বেশ কমে যায় 3,000 4,000 টাকা। তো 4,000 টাকা তো একটা বাচ্চা পোলাপানের পড়ালেখা চলে যায়, পড়ালেখা তো চলে ওই যায়। হিসেবে তো আমরা পাঠাই ভাই বিকাশ। 4-5 টাকা অনেক কিছু। এখন আপনি বলবেন আমার দোষ আপনি কিভাবে দিবেন? হুম। আমি তো বাংলাদেশি টাকা পাঠাইতেছি, হুম। এটা তো আমার গভর্নমেন্টে আমাদের সুযোগ সুবিধা করে দেখ। আপনি গভর্নমেন্টে বলেন, হুম। আপনার রাজ্যে তো ভিডিও করেন, বানান, হুম। আপনার উপর লেভেলে যারা আছে তারা যেন একটু আমলে নেয়, ওকে, চেষ্টা করেন যাতে এটা করে দিতে পারলে অবশ্যই প্রবাসীর জন্য ভালো হবে। তো দর্শক শুনছেন, আপনারা সবার মতামত শুনতেছেন। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে এখানে যে ব্যাংকে ওনারা পাইতেছে 27-28 টাকা 1 রিয়ালে সৌদি আরবের, আর বিকাশে পাইতেছে ওনারা কত 31 টাকা 30 টাকা, তার মানে 1 রিয়ালে 2 টাকা 3 টাকা ডিফারেন্স। এই কারণে ওনারা বিকাশের দিকে ঝুঁকছেন। ঠিক আছে দর্শক, তো আমরা আরেকজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঈদ মোবারক ভাই, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, জি ভালো আছি। বাড়িতে সবাই কেমন আছে আপনার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে এবং আপনার ফ্যামিলির সবাইকে ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ সৌদি আরব প্রবাসীর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সকল বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের একটা প্রশ্ন আপনার কাছে। জি ভাই। আপনি যে প্রবাসী থেকে টাকা ইনকাম করেন, ওই টাকাটা আপনি কিভাবে দেশে সেন্ড করেন? অ্যাকচুয়ালি ভাই আমার মোবাইলে ব্যক্তিগত অ্যাপস আছে, অ্যাপসে আমি পাঠাতে পারি। আমার অ্যাপসে টাকা পাঠালে দেখা যাচ্ছে প্রতি মানে আপনি 1,000 থেকে শুরু করে 10,000 রিয়াল পর্যন্ত পাঠান, আপনার ব্যাংক চার্জ কাটে 25 রিয়াল সামথিং আর কি। হুম। কিন্তু এটা সবাই তো এটা জানে না, মানে না। সব লোকে তো অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে পারে না। পারে না। আর হলো দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশে যে শ্রমিক আছে এখানে কাজ করে, আমরা প্রবাসীরা দেখা গেছে যে লং টাইম ডিউটি সবারই। হুম। ডিউটি করার পরে ডিউটির ফাঁকে ব্যাংকে যাওয়ার পর যে টাকা ছাড়বে এই ধরনের সুযোগ সুবিধা খুব কম হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে। আপনি যে কোম্পানিতে জব করেন, জি। আপনি একটা পোস্টে আছেন তো, তাই না? জি। যে কোনো কোম্পানিতে আপনি এনি হাউ আপনি যে কোনো কোম্পানিতে একটা পোস্টে আছেন, তাই না? Yes. এখন আপনি যদি আপনার বসের কাছে রিকোয়েস্ট করেন যে বস আমি ব্যাংকে যাব, আমাকে 1 আওয়ার টাইম দেন, 1 ঘন্টা টাইম দেন, তো আপনার বস কি দেয় না টাইম? এতক্ষণ তো সময় দিবে না ভাই, ওনারও তো একজন বস আছে এখানে, হুম। হয়তো সর্বোচ্চ 30 মিনিট সময় দিতে পারে যে তুই যা টাকা তো দিচ্ছিস। 30 মিনিটে কি 30 ব্যাংকে মিনিট। কাফি না? 30 না মিনিটে না, কি হয় না? এখানে ব্যাংকে গেলে ব্যাংকে অনেক সমস্যা, লম্বা সিরিয়াল থাকে ব্যাংকে সব সময়। হুম। আর দ্বিতীয়ত কথা হলো এখানে যে প্রবাসীরা থাকে সবাই তো শিক্ষিত না, হুম। এরা কিভাবে টাকা ছাড়বে কিভাবে ইয়ে করবে এদের একটু নলেজ কম থাকে। হুম। এজন্য সবার মেধা তো হ্যাঁ, একরকম একরকম না। না। রাইট। মানে ব্যাংক যে লেনদেনটা এটা ইজি করতে হবে, হুম। বাংলাদেশ সরকারকে ইজি করতে হবে। ইজি করতে হবে, হাতে হাতে পৌঁছে দিতে হবে মানুষের। ইজি করতে হবে। আর ব্যাংকিং লেনদেনে মানুষের ঝুঁকি দিতে হবে। ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রবাসীদের কাছে যাইতে হবে। হুম। যে হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা হলো যে আমরা প্রবাসীরা টাকা ছাড়ে মানে দেশে মানে আপনার যে 25 রিয়াল ব্যাংক চার্জ কাটে, এটা তো ভাই অনেক বেশি হয়ে যায়। অনেক বেশি, হ্যাঁ, অনেক- রাইট। মানে পাকিস্তানে টাকা ছাড়েন, ইন্ডিয়া টাকা ছাড়েন, এত লাগে না, এত লাগে না। সর্বোচ্চ হয়তো 12 টাকা 13 টাকা লাগে মনে হয় যত। তারপরে প্রবাসীদের আরেকটা আক্ষেপও আছে, ওনাদের এয়ারপোর্টে অনেক হয়রানি করা হয়, ঠিক আছে, তারপর ওনাদের থেকে টিকিটের মূল্য বেশি না, ওগুলো বাদ দিলাম। এখন আপনি কি বিকাশে লেনদেন করেন?
নাকি আপনি শুধু ব্যাংকে লেনদেন করেন? আমি যত সম্ভব আমি বিকাশে লেনদেন করি না, আমি অ্যাপসেই লেনদেন করি, দেশের কথা চিন্তা ভাবনা করে যে দেশের যদি তো ফায়দা দেশের হয়। আপনি দেশের কথা চিন্তা করতেছেন, বাট আপনার দেশের যারা উপরের স্থলে আছে তারা কি চিন্তা করে? তারা তো হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করতেছে। ভাই যদি এটাই যদি করতো তাহলে তো লেখাপড়া শিখে বিদেশে আসা লাগতো না। হুম। দেশে তো লেখাপড়া কম করিনি, অনেক করছি, কিন্তু দেশে তো কর্মসংস্থান হয়নি, দিতে পারেনি কর্মসংস্থান, হুম। বাধ্য হয়ে বিদেশে আসছি। আপনি তো মাশাআল্লাহ, আপনাকে দেখতে মনে হচ্ছে আপনি মাশাআল্লাহ শিক্ষিত আছেন। আপনি কতটুকু পড়াশোনা করছেন? ভাই আমি অ্যাকাউন্টিং নিয়ে ডিগ্রি করছি, ওটা বলে লাভ নাই। মাশাআল্লাহ, আপনি ডিগ্রি পাস করে সৌদি আরবে আসলেন প্রবাসী। হ্যাঁ, জীবনে ওটা বলে লাভ নাই, কিন্তু আমি যেখানেই কর্মসংস্থানে আছি মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ, সব সব দিক দিয়ে ভালো আছি। তো যাক, দোয়া করি ইনশাআল্লাহ ভালো থাকেন, যেখানে থাকেন সকল প্রবাসী ভাইরা ভালো থাকেন। আর যে যাই বলুক, সবাই চেষ্টা করবেন ব্যাংকে লেনদেন করার জন্য। ব্যাংকে লেনদেন করলে সরকার পাবে, দেশের উন্নতি হবে। তো সবাই লেনদেন করবেন ইনশাআল্লাহ ব্যাংকে, 2 টাকা কম হইলো নিজের দেশের উন্নতি করেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক। ঈদ মোবারক।